পয়গম্বরের দোয়া কবুল হয়ে গেছে বদদোয়া করার কারণে মানুষ ধ্বংস হয়ে গেছে, ঠিক তেমনি ভাবে পয়গম্বর নাই, পয়গম্বরের উত্তরসূরি আছে না নাই? পয়গম্বরের উত্তরসূরিদের মাঝে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর থেকে আজকে আপনাদের কাছে আসছেন, এটা জয়দরকান্দির জন্য বড় একটা ভাগ্যের খবর, ঠিক না বেঠিক? সবাই বুঝবেন না, আল্লাহর নবীর মহব্বত যার দিলে আছে এই লোকগুলোর দিকে তাকায় নবীর ভালোবাসা প্রমাণ করেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার হাবিবকে দেখি নাই, আপনার হাবিবের বংশের মানুষকে দেখেছি, আল্লাহ আপনার হাবিবের চেহারা দেখতে চাই, দুনিয়াতে থাকতে আল্লাহর হাবিবের চেহারা দেখা সম্ভব হবে, জোরে কোন ঠিক কিনা? আসুন, যেই কথা বলতেছিলাম, নূহ আলাইহিস সালামের বদদোয়া কবুল হইছে। নূহ আলাইহিস সালামরে আল্লাহ কো নৌকা বানান, নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছে, কাফেররা কো নূহের কিতাব হইছে দেখছো নি, ককিতে হইছে নৌকা বানাইতেছে মরুভূমির মধ্যে। নূহ আলাইহিস সালাম নৌকা বানা আর এরা টিটকারি করে, গালিগালাজ করে, বদনাম করে, আছে না নাই? সুবহানাল্লাহ, যা বদনাম আমার চলে, এটা আমার সৌভাগ্য। আমার বদনাম যারা করে এদের সবটা আমার আমল নামায় জমাও, আমি মুডেও গুসা হই না। এরা যদি আয়া কয় যে তোমার বদনাম করছি, আমি যুদ্ধর ভারে মাসিক বেতন দিব, কারণ কি জানেননি, এরা আমার গুনাহ নিতাছে, এরা সব দিতাছে, একটা উসিলা হওয়ার ওন লাগবো তো, জোরে হন ঠিক কিনা? রাত বাজে 12টা, আয়াসের নৌকা নাই, কুস্তা নাই, ও নিয়ে ভার যাওন লাগবো, অনেক বড় কেউ কলার বড়া ডেকাদা ভাড়াই বলে ভাড়া কোনোরকম ভার ওই, জোরে কোন ঠিক কিনা? বদনাম করো, বখজাওই করো, একটু ভালোবাসা দিও হাসরের ময়দানে উসিলা পাইয়া যেন পার হইয়া যায়, জোরে বলো না আমিন। তো যেই কথা বলতেছিলাম, নূহ আলাইহিস সালামরে আল্লাহ বলছে কিস্তি বানান, আপনার উম্মত বাঁচাই থইব, ইমানদারের বাঁচাই থইব। এই জন্য নূহ আলাইহিস সালাম কো আল্লাহ কিস্তি করতে বানাবো, কো কিস্তি বানাইবেন কাঠ দিয়া, কাঠ আইব সাগরের তল থেকে। কাঠ কি পাহাড়ে তাহে না সাগরে তাহে? আল্লাহ কো সাগর তে আইব, এটাই কুদরত, এটা উল্টা সিস্টেম, কথা বুঝেননি আমার? এরপরে নূহ আলাইহিস সালাম কো আল্লাহ বানাবো যে রানী বাইঙ্গালা, আবার নি সুন্দর নাও, মজবুত নাও। আল্লাহ নূহ আলাইহিস সালামকে অভয় দেয়, ওয়াসনাইল ফুলকা ফাইল্লাকা বিআয়ুনিনা, আল্লাহ বলেন আপনি কিস্তি বানান, আমি আল্লাহ হেফাজত করবো, জোরে কন না সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইছে, এরা কাফেররা গিয়া বয়া বয়া বাতার মধ্যে বয়া বয়া আগে হানা করে নেন না, দুষ্ট তো হানা করতে করতে এটা মোটামুটি বইরা লাইছি। এক কানা এক আমিও নুহের কিস্তির উপর গিয়া আগুন, নাউজুবিল্লাহ কইতেন না? কানা হইল কি দুষ্ট কম না, এমন আছে না? সবাই না, আবার সবাই না, কিছু কানা ল্যাংরা বেশি বিত্তুমিস, আবার অনেকে বালাও আছে না না? তে ইটা দুষ্ট আর ইটা গিয়েছে আমিও আগুন, তে যে গেছে গিয়া বাতার মধ্যে বুয়া দিছে বলে তুললা, এ যে বইছে বয়া যে আকাম করবো, এমত অবস্থায় আল্লাহর কুদরতের খেলা শুরু হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এ বাতার ধরে যে কুতানি দিছিনি, শরীর দুর্বল হয়ে গেছে না, এমনি হয়েছে, কথা বুঝেননি? ফরছে ফরছে যে একবারে নৌকার মাইস কেন, আর একবারে তলায় গেছে কোন রকম ডাহে ইটানতে রশি বসি দিয়া উড়াইছে উড়াইছে বলে দোয়াইছে নিয়ে ফালাইয়া, দোয়ানোর পরে দেখা যা অতদিন যে অন্ধ আছি এটার চোখের দিয়ে আলু ভালো গেছে, আলু আই পড়ছে, চোখ ভালো গেছে গা। নগলে আরে নুহের নৌকার গুয়ের মধ্যে কি আছে রে? ওষুধ আছে, সকল কানা সহে কম দেহে চশমা লাগে, এইটা সকল তাই আছে, সুন্দর করে একটু একটু করে মলম লাগা। আল্লাহ কইছেন না যে আমার হেফাজতে নৌকা বানান, হেফাজত কার? আল্লাহ এভাবে হেফাজত করে। হয়েছে কি সব শেষ ছয়খানা নিতে নিতে কেউ বয়ম করে বাড়িতে নিয়ে থইছে, কথা বলছেন সুবহানাল্লাহ। কেউ শৈল বালা না চোখ বালাও, কেউ রাত ব্যথা করে ইহানো মরে লাগা, সার সিনেরা নিতাছে ও এরা, হেফাজত কার? ওয়াসনাইল ফুলকা ফাইন্নাকা বিআয়ুনিনা। এর পরে দেখা গেছে নৌকার মাল শেষ, আর মাল নাই, কথা হচ্ছে নি। এরপরে আরো কিছু কানা কোনা বাইর হইছে, এরা করছে গীতা গিয়া পানি ডাইল্লা, এই পানি তুললা তুললা নিয়ে আবার লাগা, এমনি লাগাইতে লাগাইতে তাফসীরের কিতাবে লেখে 70 বার নূহ আলাইহিস সালামের নৌকা ধোয়া হইছে। নূহ আলাইহিস সালামের নৌকা আল্লাহর হেফাজতে ফাঁক আসেনি, আসেনি। মাল ডালচিন কেডা? এরা ওই। নিচে কেডা? এরা ওই। ইদই আল্লাহর হেফাজত।
এরপরে নূহ আলাইহিস সালাম নে আল্লাহ কো যান তুফান শুরু হইব, উম্মত লয়ে উঠেন, জোড়া জোড়া পশু পাখি উড়ান। উড়াইছে, তুফান শুরু হয়েছে, সব ধ্বংস। ধ্বংস হওয়ার পরে নূহ আলাইহিস সালাম 40 দিন তুফান চলছিল, 6 মাস পর্যন্ত উনার কিস্তি বাসছে। কয় মাস? 6 মাস বাসছে। বাসার পরে যদি পাহাড়ে গিয়া তলাটা লাগছে কিস্তির। আল্লাহ তাআলা পানিকে বলে, আসমানকে বলে, জমিনকে বলে, ইয়া আরদু বলাই মাকি ওয়া ইয়া সামাউ আকলিই ওয়া গিযাল মা ফাস্তাওয়াত আলাল জুদি। যদি পাহাড়ে নৌকা লাগার পরে নূহ আলাইহিস সালাম রে আল্লাহ বলে আমি হুকুম দিতেছি মাটি রে, মাটি পানি টান্দা ভিতরে নে, আর আসমান রে তুই তোর পানি বন্ধ কর। সুবহানাল্লাহ, পানি শুকায় গেছে। ও গিজাল মা, পানি শুকায় গেছে। এখন লুনা টুনা ভরছিনি। নূহ আলাইহিস সালাম রে আল্লাহ কো আপনার তো এখন উম্মতের সংখ্যা কম, দাওয়াতের কাজও কম, বেশি দূরে যাওয়ান লাগে না, আশেপাশে লইয়া বইয়া জিকির টিকির করেন আর গিয়া ফাতিলা বানান, ফাইতলা বানান। কিতা বানাইতো? বানাইতে বানাইতে নূহ আলাইহিস সালাম আল্লাহ রুদ্রের মধ্যে কাতার দিয়া তন থইতে থইতে সুন্দর করে জিগ দিয়া তোয়ার ফোরে নূহ আলাইহিস সালাম আল্লাহ সুন্দর লাগেনি? কজি সুন্দর লাগে। নূহ আলাইহিস সালাম খারে খারে দেহে নিজের হাতে বানাইছি, কত মায়া লাগে। আল্লাহ নূহ মায়া লাগে? জি মায়া লাগে। কতে হইলে একটা ডাং হাতে লো, একটা ডাল লাডিল লইয়া বাড়ি দেও ভাঙ্গো, সব ভাঙ্গালাও। নূহ আলাইহিস সালাম খার হইছে। আল্লাহ ভাঙতেন না, ভাঙ্গুম। কতে দেরি করতেছেন কেরে? আল্লাহ মায়া লাগে। কিতা লাগে? কেন মায়া লাগে? নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ নিজের হাতে বানাইলাম, আবার নিজের হাতে ভাঙবো। নিজের কষ্টটার কথা মনে পড়ে। বানানোর ফলে যে একটা আন্তরিকতা তৈরি হয়েছিল, ওই আন্তরিকতাটা এখন কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলে, ও নূহ, আপনি আমার কাছে বদদুয়া করেছিলেন, আপনার একটা বদদুয়া কবুল করতে গিয়া আমার কুদরতি হাতে বানানো কোটি কোটি মানব দানবকে আমি আল্লাহ ধ্বংস করেছিলাম, তখন কি আমি আল্লাহর মায়া লাগে না? বউ কথাও নে না, ফুতের টিহালে বিদেশের গেছে গা, বাপের ভাই 3 কানি ক্ষেত রাখছে, উড়ি রে ফাউদার উষ্টা মারে। মা ক কিরে ফুত, তুই তোর বউটা ছেড়ে দেস না। ক এইটা ছাইরা দিয়ে আর একটা বিয়া করা মনে। ক মায়া ছাইরা দিমু যে গো মা, বউয়ের লাগি মায়া লাগে। মা ক তোর বউয়ের লাগি মায়া লাগে, আর আমি যে তোরে ভেট থেকে বাইর করছিলাম, এত কষ্ট কইরা তোরে ফালছিলাম, গুমুদ গাড়ছিলাম, আমার তোর প্রতি হে সময় মায়া লাগছি না। আর সেই সময় মায়াটাও তোর মনে নাই। এখনো তোরে মায়া কইরা কইতাছি, কাল লাগিনি তোর সাথে ভালো হইতো না, তোর ভাল লাগে না, নে তুই তোর মায়া লইয়া বইয়া থাক। এ মায়া মায়া তোর জীবন শেষ হইব, জোরে হন ঠিক কিনা? তাইলে আল্লাহ বান্দাকে কত মায়া করে। ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ বলে ও মায়ার বান্দারা, ও মুহাম্মাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহকে বলে আল্লাহ আমি তো বলছিলাম লা উগবিয়ান্নাহুম আজমাইন, সবাইকে একসাথে গোমরাহ করে দিব। আল্লাহ আসলে আমার এত ক্ষমতা নাই, আমি ওয়াসওয়াসা দিব, আমি ধোঁকা দিব, আমি প্রলোভন দেখাবো। এরপরে যারা আমার কথা শুনে চলে আসবে তারা গোমরাহ হবে। তোমার কিছু খালেস বান্দা, তোমার কিছু বিশেষ 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 বান্দা থাকবে, একনিষ্ঠ বান্দা থাকবে, যাদেরকে আমার পক্ষে গোমরাহ করা সম্ভব হবে না। নিজের অপারগতা নিজেই কি করছে? স্বীকার করছে। এখন আল্লাহ রাগ বাহাদুরি দেখাইছ। আল্লাহ নিজে কো ওয়াস্তাগজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাওতিকা ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়ারজিলিকা ওয়াশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ وعدهم وما يعدهم الشيطان إلا غرورا হে কইছিল সবেরে একসাথে গুমরা করব। আল্লাহ হেরে কি চ্যালেঞ্জ দিছে দেখেন।
আল্লাহ তাআলা বলতেছে ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাউতিক, এ শয়তান তুই বাহাদুরি দেখাইছ গুমরা করবে, তোর আওয়াজ দিয়া যারে ফারাজ গুমরা কর। শয়তানের আওয়াজ কোনটা? তাফসীরের যত কিতাব আছে সমস্ত কিতাবে লেখা সৌতুল গেনা সৌতুল শয়তান, গানের আওয়াজ শয়তানের আওয়াজ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাজারও বই ঋষি আজানের পরে দুই ছেলে যা টুপি ফিন্দা পাঞ্জাবি ফিন্দা এক সামনেরটা কাইল্লা আলাইকাটা এইটা মোবাইলের মধ্যে গান দিয়া হে ফহরতে যাইতেছে। আমি ডাক দিলাম এদিকা, এমন হিডায় না যেটা বালা হিডাইছে কি তারে তোরা দিয়ে দেখা যায় বেশভূষা হুজুরের মতো, যে তোরা দিয়ে ফহর গানের মোবাইল গান বাজতেছে, যে তোরা তো আমরা ইজ্জত মারবে। এবার ফরফর হয়ে গেছে গা, কথা বলছেন নি? এই লেবাসে আইসে দিলের ভিতরে দোকা চলতেছে, কথা কওয়া ঠিক কিনা? লেবাস ঠিক আছে, দিনের বেলা নমাজ রোজা সব ঠিক আছে, কিন্তু বাড়ির ধারে উরুস, ফারাফতি বেশি উরুস, গোষ্ঠীর উরুস দাওয়াত দিছে, ওই দিলে আনি সিন্নি খাইবার লাগি আর একটু আলাদা একটু দাম পাইব, মর্যাদা পাইব, ইটার লাগি গিয়া বইতে আছে না না? আর জোরে কেন আছে না না? মাইসকান দিয়া উনারে ব্যবহার কইরা উনার পাওয়ারটা দিয়া সুন্দর কইরা গান বাজাই লেতেছে, আছে না না? আর কিছু মানুষ গানের লাগি আসলেই পাগল, কেরে জানেন? দিল মরা। কারণ কি? দিল মরা। নবীজি বলছেন যেই জায়গাতে গান হয় ওই জায়গাতে জিনা না হওয়ার আগে কিয়ামত হবে না। তাইলে আপনার ঘরে যে গান বাজে বোঝা গেল আপনার ঘরে জিনা হইব। নবীর কথা ঠিক নেবে ঠিক? সত্য না সত্য না? সত্য। তাইলে আপনার ঘরে জিনা হইব, আপনি কি এটা পছন্দ করেন? পছন্দ করেন না, তাইলে গান বাজান কেন? ও ভাই, আল্লাহ বলে এ শয়তান তুই তোর আওয়াজ দিয়া যাদেরকে ফারাজ গুমরা কর। ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাউতিক, এর পরে কও আজলিব আলাইহিম বিখাইলিক, তুই তোর বাহন দিয়া টাইনা যাদেরকে ফারাজ নিয়ে যা। শয়তানের বাহন কোনটা? তাফসীরের কিতাবে আয়াতের ব্যাখ্যায় লেখছে শয়তানের বাহন হইল সাতচুরি বাগান থেকে শ্রীমঙ্গল থেকে গানের বিডিয়ান তো জানা, যে সিন্দিটা তুইটা যা এই সিন্দিটা হইল শয়তানের বাহন, যে নৌকাটা দিয়া যায় এটা হইল শয়তানের বাহন, কথা কয় না? যে ফাও দিয়ে আইটা যায় এ ফাউটা শয়তানের বাহন, কথা বুঝেননি? এরপরে ক রাজিলিক, তোর ফাও দিয়া তুই পারলে টাইনা নিয়া। ফাও দিয়া মানে কি? আইটা আইটা এর বিরুদ্ধে এর বিরুদ্ধে এর কথা হের কথা সরাইতে থাকে, মানুষের ক্ষতি সাধনের চেষ্টা করে, এটা শয়তানের ফাও। জোরে হন ঠিক কিনা? ইমোনোবিডি আছে। আপনি মনে করেন আপনার জিরে দেখতে হয়েছে, আপনার বাতি জিরে দেখতে হয়েছে, এই বেড়ার বাড়ি কই তাই ফটোখারে দিব, আপনার বাড়ি কোন বেহায়াডা তুই বিড়ি মানুষ, আপনার বাড়ি কোন জিগায় এরাতে খবর লইয়া পরে আইটা গিয়া টেহা খরচ করে এর বাড়িতে গিয়া বদনাম করে আছে না নাই? এমন লোক আমার গ্রামেও আছে, আছে না না? আমিও অনেকের নাম ওই জানি কিন্তু কইতাম না। এর একটা গুইরা রাখিয়া ওয়াজ করতেছি, এরা ভালো হয়ে যেত গা, আল্লাহ হাসরের মাঠে আমরা দোষ গোপন করে দিব। জোরে কোন আমিন। এটা শয়তানের ভাব, মানুষের ক্ষতি সাধনে যে ভাব বাড়ে এটা শয়তানের ভাব। এর পরে ক ও খাইলিক ও রাজিলিক ও শারিক হুমফিল আমওয়াল, পারলে তুই শয়তান তুই আমার বন্দার মালের ভিত্তিকে শরিক। বন্দার মালের ভিতরে শরিক কেমনে? ক বন্দার মালের ভিতরে শরিক হইল সুদের টাকা শয়তানের শরিকানা, শয়তানের শিরকত। ঘুষের টাকা শয়তান শরিক আছে। কেন শরিক আছে? শয়তান শরিক আছে। এই টাকা খায়া শয়তানের প্রভাব পড়ব। বইনের ক্ষেত মাইরা, বইনের ক্ষেত মাইরা, ভাইয়ের ক্ষেত মাইরা, আরেক বেটার ক্ষেতের লাইল কুবায়া, আছে না নাই? আরেক বেটারে মাফে কম দিয়া, মাফে কিতা দিয়া কম দিয়া, এরপরে দহল করিয়া হিটা ওই বা 28 হাত কই 26 হাত করিস নিজ্ঞা 2000 দিয়াই হচ্ছে রাত খেলা বেড়া মাপবো কালকা আমিন নিচে কাকু দুরা 2 হাত এক কানিকে যদি 2 হাত কমাইলা মোটামুটি আধা শতক শেষ নি। তো এ বেড়ার আধা শতক নিচে মানে বেড়ার দুনিয়াতে বাঘ কমায়া দিছে। এটা এই যে ক্ষেতটা বড় করে চলতেছে, বাড়িটা বড় করে থাকতেছে, এটা হইলো শয়তানের বাড়ি, শয়তানের ক্ষেত। আর যেটা বাস করে এটা হইলো আরো বড় শয়তান। জোরে হন ঠিক কিনা? ওইব কি তাই? এর পরে এই বেড়া আধা শতক ঠগিয়ে গেছে গা, সরল মানুষ, লাঠি মারছে না, কোনো বেয়াদবি করছে না, কিন্তু হাসরের মাঠে আল্লাহ বলবেন
তুই সাতবক মাটি মাথাত লো এইটা এমনি কাটতিব এমনি কাটতিব এমনি কাটতিব দেখছি না মাটির ট্রাক্টরের চাক্কা হয়ে গেলে গাছে কত ডঙ্গে গইরা হাসরের মাঠে এই হাওয়ারওয়ালা লোকগুলি গইরাইয়া গাইরাইয়া কাটিয়া কুটিয়া আটবো মাটির মাথা মাথায় দীক্ষা মানুষে কইব সুবহানাল্লাহ মাটির টাললে গ্রোস করে ওই লিগুই বড় বড় খেত জমাইছলে ই তুই খেত এ তখন কইব আল্লাহ মাফ করে দেন না আল্লাহ কইব এখন মাফের জায়গা মাফ তো তোর মরণের আগে আসিন তুই আরেকবারের কাছ থেকে হক মারছত মাফ চাইলে না কেরে তো আল্লাহ চাইছি না তো কতইলে এখন কিতা করতাম হে কইব আল্লাহ ফারজি'না না'মাল সালিহা আল্লাহ দুনিয়াতে আবার ফাড়াও না গিয়া নেক কাজ করুম তাহাজ্জুদ কার মসজিদ বাউন বিরাট ডুহুমার বাইরিতাম না একবারে এক বছরের লাগে আল্লাহ বলবে আর সম্ভব না দুনিয়া থেকে আসতে পারে আর যাইতে ফিরা যাইতো পারে না জোরে কোন ঠিক কিনা واستفزز من استطعت منهم بصوتك واجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد আল্লাহ বলে তুই ফাললে শয়তান রে কইতাছে তুই যে গুমরা করবে কইছ দুকাত ফালাইবে সন্তানের মধ্যে শরীক হুজুর সন্তানের মধ্যে কেমনে শরীক বিয়া করছি আমি বউ আমার বাচ্চা হইব আমার সংসার করি আমার আমি রাত্রে থাকিও আমি তাহলে শয়তানের আবার বাচ্চা কেমনে আমরা বহা দেনা কই শয়তানের ঘরে শয়তান বহা দেনা গালি দেনা এই গালিটা একবারে বাদেন না কিছু কিছু ক্ষেত্রে কাজে রই কথা কনা হ্যাঁ কেমনে আল্লাহ বলছে তুই ফাললে সন্তানের মধ্যে শরীক কেমনে জিনা কইরা বাচ্চা জন্ম দিছে এটার মধ্যে শয়তানের কি আছে শরীকা না কথা কয় না কথা বুঝছেন নি আমার আবার দেখা গেছে সম্পর্ক করছে আকাম কুকাম করছে 3 বছর পরে আবার বিয়াও করছে এই 3 বছর আগের থেকে যে ভূমিকা শুরু হয়েছে 3 বছর পরে বিয়া করছে বাচ্চা হয়েছে এই প্রথম বাচ্চাটার উপরে হারামের প্রভাবটা আছে না নাই এটার একটা রিলেশন দিস ইজ রিলেশন কথা বুঝেননি হারাম রিলেশনের প্রভাব পড়ে এরপরে ফুট বড় এক কথা উনে না বাদ দে না হে তো বিয়া করছেন ফেম করছেন 22 বছরে এর ফুতে ফেম করে 17 বছরে এখন বাধা দিল কামনা মোবাইল দে মার কথা উন না বাপের কথা উনে না এক হুজুরকে তাবিজ দিন না ফুটটা কথা উনে না কথা উনবো কেমনে এটার তো ভূমিকার মধ্যে সমস্যা আরে জোরে কর মক্তবে ফাটা না সারা সহাল ফইরা ঘুমা এরপরে একটু বড় হইছে স্কুলও দিছে ভালো কথা দিয়াছে এরপরে কিছুদিন পরে আবার বিদেশ যাইয়া হে দিন শিখলো না যে বিদেশ যাওয়া অসুবিধা না স্কুলে পড়া অসুবিধা না অসুবিধা হইল সে দিন শিখলো না দিন না শিক্ষা করার কারণে সে আল্লাহর ধর্মের প্রতি তার অনুগত্য নাই নবী রাসূলের প্রতি তার কোনো কি নাই অনুগত্য নাই ভক্তি নাই শ্রদ্ধা নাই ধর্ম কি জিনিস জানে না যেমনে মনে সেমনে চলে বাজারও বেহায়ার মতো আপেন হইরা আডে আছে না নাই অত বড় হুলা এই আপেন হইরা আডে উড়াতে 4-5 আঙ্গুল বাইরে রয়েছে আর লেওরাটা লরে দেখা যায় মাহাল বাসটা কাটতে ব্যাংক হয়ে দিছে বেহায়ার ঘরের বেহায়া তোর মা বাপে তোরে দেখে না এই তুই তোর বোনের সামনে কেমনে যাস তুই তোর শাশার সামনে কেমনে যাস তোর যে মাহাল বাস কাটতে রয়েছে এগুলো বেহায়া এদেরকে প্রতিহত করতে হবে বলতে হবে ছেলেকে এই তুই কি হিংস তোর বয়স কত 7 বছর 8 বছরে ভ্যান ভরে এরপরে শেষ এরপরে ভাইজামা ভরে তুই আপেন ভরছত কেরে তোর বয়স যত তোর কাহরও তো কমে কারণ কিতা জোরে খন ঠিক কিনা তে শয়তান রে আল্লাহ কফাললে তুই গুমরা কইরা লইয়া যা তোরে ভোট দেখাইয়া দিলাম আল্লাহ আর বড় চ্যালেঞ্জ দিছে জোরে কোন ঠিক কিনা শয়তান কো আল্লাহ আমি সবাইরে পারতাম না আল্লাহ বলে তুই সবাইকে পারবে না কিন্তু জেনে রাখ যাদেরকে ধোঁকা দিবি যাদেরকে তুই ধোঁকা দিবি আমি তাদেরকে যখন তওবা করবে আমি আল্লাহর দরবারে তোর ধোঁকা তো সবাই শুনবে না যারা শুনে শুনে অন্যায় করবে অপরাধ করবে কিন্তু আলেম উলামার কাছ থেকে বয়ান শুনে আলেম উলামার হাতে গিয়া বয়াত হবে আলেম উলামার কাছে গিয়া তওবা করবে মসজিদে বৈশা তওবা করবে শয়তান রে তোর সারা জীবনের মেহনত আমার বান্দার এই চোখের এক ফোঁটা পানির দ্বারা ক্ষমা হয়ে যাবে
وقلت استغفروا ربكم إنه كان غفارا আল্লাহ বলে বান্দারা রে আমি আল্লাহর নবীর মাধ্যমে তোমাদেরকে মেসেজ দিলাম আমার পয়গম্বরের মাধ্যমে তোমাদেরকে জানায়া দিলাম তোমরা যদিও গুনাহ করেছো অন্যায় করেছো অপরাধ করেছো আর গুনাহ করো না আমি আল্লাহর দরবারে তওবা করে নাও ইস্তেগফার করে নাও কেননা আমি আল্লাহ ক্ষমাশীল এই শয়তান ধোঁকা দেওয়ার সুযোগ পায় এখন ধোঁকা দেয় এই দেওয়ার পরে বন্দা দুনিয়াতে আইসা আল্লাহকে যখন বুইলা যা ফেডার ফিডের কারণে কথা কয় না রে ফেডার ফিডের কারণে বুইলা যা শাহওয়াতের কারণে বুইলা যা আমার আল্লাহ রাসূলকে বলে হুজুর আপনার উম্মতদেরকে আপনি 30 পারা কোরআনের মাধ্যমে জানায়া দেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করেছেন ইয়া আইয়ুহাল ইনসান ও মানব জাতি ও মায়ার মানুষ ও মায়ার মানব মা গাররাকা বিরব্বিকাল কারীম রব্বে কারীম মহান দয়ালু আল্লাহর ব্যাপারে কে তোকে ধোঁকায় ফেলে দিল বয়ান বুঝে থাকলে বলেন তো ধোঁকা ফলাইছে কে শয়তান জোরে কোন না শয়তান তাইলে আল্লাহ বলতেছে কে তোরে ধোঁকা ফলাইলো এর অর্থ তুই তার ধোঁকা ধরিস না জোরে কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে মায়া করে আদর করে মহব্বত করে ডাক দিছেন ইয়া আইয়ুহাল ইনসান ও মায়ার মানুষেরা আমার আল্লাহ মানুষকে কত মায়া করে জানা দরকার আছে শিশু ভাইও কইতাছে আমার ভাইও কইতাছে আপনারা বলে আগাইতেন আর একটু আগাই আইলে অসুবিধা হইব ইনশাআল্লাহ একটা জিকির দিয়ে আগাই জায়গা হইতাছে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা इल्लल्लाह हलक से निकले सांस के बदले नम तेरे आई मेरे खुदा याद से तेरे सबको बुला दूं कोई ना मुझको याद रहे ला इलाहा इल्लल्लाह जुरे जुरे मोहब्बत অনেকে আইতাছে না কেরে আওয়াজ পাইতাছে না তা আপনার আওয়াজটা এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বাইরে ভালো না মনে করতেছে যে বইসে তো চাইরে দিব এর ভরতে যাইব কই তাক দে আর হরে যামুনে আসলে হরে দেখবো আসরের হরে মাগরিবের আগে মাহফিল শেষ ধরে কোন ঠিক কিনা এটাও আরেকটা ধোঁকা এটাও কিতা আরেকটা ধোঁকা সবাই জোরে জিকির দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বন্দারে কুদ্দুর মায়া করে আগে আইয়ুহা বুঝাইলো ইয়া আইয়ুহাল ইনসান এ আদরের মানব ইয়া ইনসান না বইলা ইয়া আইয়ুহাল ইনসান বলছে ও মায়ার মানুষেরা আইয়ুহা শব্দ দিয়া মায়া মমতা বুঝা কি বুঝা রাসূলকে আল্লাহ ডাক দিবেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ইয়া আইয়ুহার রাসূল ইয়া রাসূল না আমরা দেশের নবীর লাগি পাগল হয়ে নাচে আর গান গা ইয়া নবী সালামু আলাইকা এ নবীরে ডাকে ইয়া নবী আর আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন আল্লাহ ইয়া আইয়ুহান নবী বলে আর এ কই ইয়া নবী আল্লাহ বলে ইয়া আইয়ুহার রাসূল আর এ বলে ইয়া রাসূল সালামু আলাইকা কয় কি কয় না আল্লাহ যেমনি নবীকে ডাক দিয়েছেন ঠিক তেমনি ভাবে ডাকতে হবে এটা হলো আদব এটা হলো আদর এটা হলো নবীর সম্মান কত হইলো হুজুর আমরা একজন ইয়া আব্দুল্লাহ
ইয়া আব্দুর রহিম কে ডাক দেয়, তেইলা নবী রে ইয়া নবী কইলে অসুবিধা কি, ইয়া রাসূল কইলে অসুবিধা কি? আরে বেকল, আল্লাহ বলছে লা তাজআলু দুআ আর রাসূল কা দুআয়ে বাদিকুম বাযা, একে অপরকে তোমরা যেমন করে শুধু ইয়া শব্দ ব্যবহার করে ডাক দাও, আমার পয়গম্বরকে এভাবে ডাক দিতে পারবা না। আমার পয়গম্বরের মর্যাদা আলাদা। এরপরে আসেন ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব জাতি, মায়া করে ডাক দিয়েছেন। মায়াটা খুব দূর। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে এখন হয়েছে কি, একটা ছোট বাচ্চা একটা ডিলালো একার রয়েছে রাস্তার পাশে। নূহ আলাইহিস সালাম যা যুবকরা পাথর দিয়ে ইডাইতেছে, ছোট একটা বাচ্চা বাপের কোল থেকে মুসা দিয়া কিতারে আমার সারা দিন কিলিগা এই লোকটারে ইডাইতেছে, আমি একটা ইটা দিমু, জোরে কর নাউজুবিল্লাহ। নূহ নবীরে অন্যরা ইডাইতেছে, হেও কি করবো, ইটা দিব। হের বাপ হেও কাফের, এও কাফের, দিছে নামায়া হে নিচে নাইমা ছোট্ট বাচ্চা কুলো লইলে আর ক বছরের বাচ্চা তো ইটা ভাতর লইয়া নূহ আলাইহিস সালামের দিকে এমনি কুদছে। নাউজুবিল্লাহ কইতেন না। নূহ আলাইহিস সালাম কো আল্লাহ এটা কি দেখলাম, এটা কি আশ্চর্য ব্যাপার। 950 বছর দাওয়াত দিলাম যে বাপে আনছে না হুতে আনবো, হুতে আনছে না নাতি আনবো, এখন নাতির ফরজন যেটা ইটা উদি আমার দিকে ভাতর লইয়া কুদে, কারণ কি এই জাতির কপালে কি? আল্লাহ বলে অনু লা ইয়ালিদু ইল্লা ফাজিরা কাফারা। আল্লাহ বলে অনু দুনিয়াতে যারা আছে এখন আপনার উপর যারা ঈমান আনছে, মুসলিমে কিছু মানুষ যারা বাকি যারা বেঈমান রয়ে গেছে, তারা শুধু কাফের ফাজের জন্ম দিবে আর ঈমানদার হবে না কেউ, আর কেউ ঈমান আনবে না। নূহ আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন, 950 বছরের মেহনতের ফলে আমার শেষ আশা যেহেতু পূরণ হলো না, এই জন্য নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করে, ওগো আল্লাহ এই কাফেরদের বাচ্চাদেরকে আর বাঁচায়া রাখা দরকার নাই। দাওয়াতের কোনো ফল আর পাইতাম না, কাজে এগুলোরে সেরা লাউনি ভালা। নাউজুবিল্লাহ কইতেন না। পয়গম্বরের সাথে বেয়াদবি করার কারণে পয়গম্বর বদদুয়া করছেন, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের বদদুয়া কবুল করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল